फ्रेंड्स वेलकम टू जयश्री टीचिंग क्लास। এখন আমরা ক্লাস 7 এর রায় মডেল প্রশ্নবিচিত্রা 2025 এর সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশন থেকে দেখো বাংলার এই মডেল কোশ্চেন পেপার 1 সলভ করে নেব। যেখানে কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দিয়েছিল খ কারা পব কার পব। এ পথে আমি যে গেছি এটি একটি রবীন্দ্রসঙ্গীত। জগতের দরিদ্র শ্রেণী অধিকার করেছে মানব হৃদয় ভূমি। সুবর্ণ যুগ আসে যার হাত ধরে সবুজ ফসল। যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। সঠিক বানানটি হয়ে যাবে অপশন নম্বর ক। সঠিক বানানটি হয়ে যাবে অপশন নম্বর এখানে ক। তালব্যস্যয় হস্যকার, তালব্যস্যয় রফলা দীর্ঘকার, মূর্ধন্যস্যয় আকার। মাঠে ময়দানের শব্দটি কি ধরনের শব্দের উদাহরণ? শব্দ দ্বৈত। দেখো মাঠে আর ময়দানে দুটাকে যদি আলাদা হিসেবে ধরে একটাই কিন্তু বোঝাচ্ছে শব্দ, সমার্থক শব্দ মাঠের ময়দানে। আবার দুটোকে মিলে এক করলেও একই জিনিস বোঝাচ্ছে। জলদ শব্দটি কি ধরনের শব্দ? যোগ রূঢ়। ঝিরঝির শব্দটি কি ধরনের শব্দ? ক ধনাত্মক শব্দ। গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। পৌত্র শব্দটি যৌগিক শব্দ। পূর্ণ বাক্যে উত্তর দাও। সরলা দেবী রচিত গ্রন্থটির নাম জীবনের ঝরা পাতা। আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে? কাল বা সময়ের স্রোতে। জবাবটা জেনে নেব। কার কাছ থেকে কোন প্রশ্নের জবাব জেনে নেব? ঝোলা গুড় কিসে দেয়? সাবান না পটকা? ঠিক আছে, এই যে প্রশ্নের সমাধানটা জেনে নেবে কোথা থেকে? মেজদাকে খুঁচিয়ে জেনে নেবে। কে? আমাদের কবি। এরপর আছে কি একেবারে কখনো থেমে যায়নি। কার কথা বলা হচ্ছে? অ্যামিবার কথা বলা হচ্ছে। পরবর্তী পেজ। দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটা। এই সুন্দরী মেয়েটির আসল পরিচয় কি? দেখো সুন্দরী মেয়ে বলতে অসীমার কথা বলা হয়েছে। এই সুন্দরী মেয়েটির নাম হলো অসীমা। সে কারপভের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট কি? আকাশ ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের শ্রম ও জীবন শক্তির জয়ের কাহিনী। পরবর্তী প্রশ্ন মুড়ো ওরা, ওদের মুড়ো বলা হয়েছে কেন? দেখো কি হোটেলওয়ালার জন্মদিনের দিনে ও রাতে কি রান্না হয়েছিল? হোটেলওয়ালার জন্মদিনে দিনের বেলায় মাছের স্টু ভাত ও রাতে সুরুয়া, ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? 17 বছর। পরিদের রানী দেখতে কেমন? পরিদের রানী দেখতে খুব সুন্দর। তার গোলাপি মুখে খুব সুন্দর আর কালো কালো চোখ। সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? বিহারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে? মেঘচোর গল্পে পুরন্দর এবং অসীমা চরিত্র দুটি পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধি। কে কোন ধারণার প্রতিনিধিত্ব করেছেন তা বুঝিয়ে লেখো। এটা তোমার রয়েছে 95 পেজে। এই যে রয়েছে 11.5। ঠিক আছে, এইখান থেকে করবে। আর এটা রয়েছে দেখে নাও, যে বিজ্ঞানী পুরন্দর আর এখানে রয়েছে অসীমা। পুরোনো বই থেকে দেখাচ্ছি, পেজ নম্বর আলাদা হতে পারে। এবার মেঘচোর মানে মেঘচোর আর এই 11.5 এই প্রশ্ন সমাধানটা খুলবে তো পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি? গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়? 104 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা খুলবে, তো ওখান থেকে পেয়ে যাবে, সে যেই পেজ হোক না কেন তোমাদের বইতে। দেখো প্রেক্ষাপট হচ্ছে কি প্রথমে সুনির্দিষ্ট কোনো গ্রন্থে গানটি ছিল না। জানা যায় বঙ্গভঙ্গের প্রাককালে 1905 খ্রিস্টাব্দে তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় এবং ভক্তদের মাধ্যমে তা গীত হয়ে তা সমগ্র কলকাতা ছড়িয়ে পড়ে। এটা ছিল প্রেক্ষাপট। পরবর্তীকালে কোথায় গৃহীত হয়েছিল? পরবর্তীকালে বাংলাদেশ 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত হলে ওই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। ঠিক আছে, দেখে নিয়েছ।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এরকম মনে করলে ভুল হবে, উক্তিটি কার, কোন প্রসঙ্গে, কেন বক্তা এমন উক্তি করেছেন। আচ্ছা, উক্তিটি হচ্ছে লেখক শিবতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, কোন প্রসঙ্গে কেন বক্তা এমন উক্তি করেছেন 78 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, কোশ্চেন নাম্বার 5 করে নিও এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, নোট বই কবিতায় কবি পাঠককে যে সূত্রের কাছে পৌঁছে দিতে চেয়েছেন সেটি কি। পেজ নাম্বার 86 নোটবুক খুলবে, ঠিক আছে। দেখো এই যে রয়েছে না যে কোন সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছেন, তো ওটার আর এই যে উত্তরটা প্রশ্নটা রয়েছে নোট বই কবিতাটি কি ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে, একই উত্তর কিন্তু, ঠিক আছে, এটা করে নিও। পরবর্তী প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন। 118 পেজ হলো, 118 পেজ আর কোশ্চেন নাম্বার 10-7, এটা করবে এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে, একটানা বলতে কি বোঝানো হয়েছে, বিচিত্র ধ্বনি কি। 124 পেজ থেকে দেখাচ্ছে, আর কোশ্চেন নাম্বার 11-4, এটা করে নিও, যে ব্যাখ্যাটা যে রয়েছে করে নিও, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন, এটা মাকু থেকে দিয়েছে, 226 পেজ খোলো, ওখান থেকে তোমাদের সমাধানটা দেখাচ্ছি, এখান থেকে এতখানি করবে, ঠিক আছে। তৃতীয় পরিচ্ছেদ এটা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হোটেলওয়ালা জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছিল। আচ্ছা, এটা মাকু যে বইটা রয়েছে স্কুল থেকে যে বইটা দিয়েছে, পেজ নাম্বার 28 খুলবে, মিডিলে এখানটা পেয়ে যাবে। বটতলার পেছনের ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়, শাক আলু, পালং শাক, টমেটো, ডুমুর, সজনে, এগুলো। পেয়াদা কোন ফাঁদে পড়েছিল, দেখো, পেয়াদা দৌড়ে যে সোনাটিয়াকে ধরতে গেল অমনি সে হুড়মুড় করে বাঘ ধরা ফাঁদে পড়ে গিয়েছিল। জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও, দেখাই তোমাদের 232 পেজে। এই যে রয়েছে না বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, ঠিক এইটার উত্তর, একই প্রশ্নের সমাধান হয়ে যাবে, এখান থেকে এতখানি করবে, ঠিক আছে। এরপর রয়েছে বাক্য গঠন করো, টাপুর টুপুর আর খিলখিল। সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি পড়ে যাচ্ছে, খিলখিল, আমার কথা শুনে ছেলেটি খিলখিল করে হেসে উঠল, পূর্ণচ্ছেদ দেবে, ঠিক আছে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি শীঘ্রই মডেল 2টা সমাধান করে আপলোড করবো, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে দিও। ওকে, বাই।